আসসালামু আলাইকুম। আমরা সফটওয়্যারে লগ ইন করার সময় একটি আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকি। এই আইডি পাসওয়ার্ড যদি অন্য কেউ জানে আপনার আইডি পাসওয়ার্ড, তাহলে আপনার ব্রাঞ্চে সে পোস্টিং করতে পারবে। সে উদ্দেশ্যমূলকভাবে আপনার ব্রাঞ্চের কোনো ভুল পোস্টিং দিয়ে রাখতে পারবে। সেই ক্ষমতা তার থাকবে, কারণ আইডি পাসওয়ার্ড তার কাছে চলে গেছে। এখন এই যে আইডি এখানে লেখা, এটার সাথে পাসওয়ার্ডের যোগ করে আপনারা আইডিতে লগ ইন করেন। এরকমই প্রত্যেকটা ব্যক্তির কিন্তু আমাদের সংস্থায় আইডি পাসওয়ার্ড আছে। কিছু আছে নামে, যারা অনুমোদনকারীর আইডি পাসওয়ার্ড নামে দেওয়া হয়েছে। ব্রাঞ্চ অ্যাকাউন্টেন্ট ভাইদের আইডি এবং পাসওয়ার্ড তার ব্রাঞ্চের নামে দেওয়া হয়েছে। এটা সংরক্ষণ করা তার নিজ ব্যক্তিগত দায়িত্ব। তো সেক্ষেত্রে আমরা যে কোনো জিনিসের, আমরা যদি ফেসবুকও চালাই, ফেসবুকেরও আইডি পাসওয়ার্ড কি আমরা কাউরে দিই? নিজেরটা দেই না। অর্থাৎ আপনারা নিজেদের আইডি পাসওয়ার্ড সঠিকভাবে রাখবেন। কারো যদি মনে হয় যে আমার এই আইডি পাসওয়ার্ড অন্য কেউ জানে, তাহলে সেক্ষেত্রে আপনি কিভাবে চেঞ্জ করবেন দেখাচ্ছি। এইখানে ক্লিক করবেন, নামের উপর ক্লিক করবেন, এখানে দেখেন লেখা আছে সুন্দর করে চেঞ্জ পাসওয়ার্ড। ওল্ড পাসওয়ার্ড যেটা আপনার ছিল, সেটা আপনি এখান থেকে সেভ করা থাকলে এখানে দিয়ে দিতে পারেন, অথবা আপনি ওল্ড পাসওয়ার্ডটা লিখতে পারেন। ওল্ড পাসওয়ার্ডটা লিখবেন, পুরাতন পাসওয়ার্ডটা লেখার পরে এখানে নতুন পাসওয়ার্ড দিবেন। আপনি পাসওয়ার্ডটা কি দিতে চাচ্ছেন, তারপরে কনফার্ম পাসওয়ার্ড। এই আইডির যে পাসওয়ার্ড পরিবর্তন, এটা ব্রাঞ্চ ম্যানেজার ভাই, এরিয়া ম্যানেজার ভাই অথবা জোনাল ম্যানেজার ভাই সবাই করতে পারবেন। যার যার দরকার হবে, যে যদি মনে হয় আপনার আইডি পাসওয়ার্ডটা অন্য কারো কাছে চলে গেছে, সে এটা দিয়ে উদ্দেশ্যমূলকভাবে কোনো পোস্টিং দিতে পারে বা কোনো ক্ষতি করতে পারে। তো আপনারা আইডি পাসওয়ার্ডটা যার যার দরকার তারা দ্রুত পরিবর্তন করে নিন। যার যার দরকার মনে হচ্ছে যার আইডি পাসওয়ার্ডটা পরিবর্তন করা দরকার। আর আপনার আইডি পাসওয়ার্ড আপনি সংরক্ষণ করুন আপনার নিজ দায়িত্বে। সেক্ষেত্রে ব্রাঞ্চ ম্যানেজার ভাইয়েরা যদি তার আইডি পাসওয়ার্ড ব্রাঞ্চের অ্যাকাউন্টেন্ট ভাইদের দিয়ে দেন, তো সেক্ষেত্রে তারা যদি অনুমোদন দিয়ে পোস্টিং দিয়ে দেয় বিতরণ, তাহলে কিন্তু ব্রাঞ্চ ম্যানেজার ভাইয়ের আইডি পাসওয়ার্ডের ওখানেই নাম শো করবে যে অমুক ব্রাঞ্চ ম্যানেজার ভাই সে এই লোন অনুমোদন দিয়েছে বা রিকমান্ড করেছে। সেম ভাবে এরিয়া এবং জোন পর্যায়ের আইডি পাসওয়ার্ডটাও সংরক্ষণ তার নিজ নিজ দায়িত্ব অত্যন্ত জরুরি। তো যার যার আইডি পাসওয়ার্ড সে সংরক্ষণ রাখবেন। যার প্রয়োজন হবে এভাবে পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলবেন। খেয়াল রাখবেন আপনারা নতুন যে পাসওয়ার্ডটা দিবেন সেটা ভেবে চিনতে দিবেন, এবং সেটা যেন মনে থাকে আপনাদের। প্রয়োজনে আপনারা অনলাইন ডায়েরি বা ম্যানুয়াল ডায়েরি ব্যবহার করুন। ঠিক আছে, অনলাইন ডায়েরিটা ব্যবহার করলে কি হয়, হুবাহু পাসওয়ার্ডটা আপনার এখানে থাকবে। আর হাতের লেখা ডায়েরিতে আপনার বড় হাত ছোট হাতের সমস্যা হতে পারে। আপনারা সুন্দর করে স্ট্রং পাসওয়ার্ড মানে শক্তিশালী পাসওয়ার্ড দিবেন, যাতে কেউ বুঝতে না পারে। 1 2 3 4 5 6 এটা কোনো পাসওয়ার্ড হয় না। ঠিক আছে, আর ব্যক্তিগত মোবাইল নাম্বারও দিবেন না, কারণ আপনার মোবাইল নাম্বারও মানুষের কাছে আছে। এমন একটি পাসওয়ার্ড দিবেন যেটা শুধু আপনার থাকবে। আপনি যখন এই শাখা থেকে চলে যাবেন, যদি এই ব্রাঞ্চের আইডি যখন শাখা থেকে চলে যাবেন, তখন ওখানে যে আসবে সে আবার সেম ভাবে পাসওয়ার্ডটা পরিবর্তন করে নেবে। আর যার যার নামের আইডি, সে তো যে শাখায় যাবে তার আইডিতেও সেই শাখা যোগ হয়ে যাবে। তো অর্থাৎ আইডিটা অত্যন্ত জরুরি। এখানে আর একটা বিষয় বলে রাখতেছি, কারো যদি আইডি পাসওয়ার্ড ডেস্কটপে সেভ করা থাকে আর আপনারা যদি সেখান থেকে ডিলিট করতে চান, তাহলে এই যে ক্রোম ব্রাউজার, গুগল ক্রোম, এখানে যাবেন, এই যে 3 ডট উপরে আছে, এখানে গিয়ে আপনারা যাবেন সেটিংসে। এই যে সেটিংস নিচে, সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে এখানে লিখবেন হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড লিখে এখানে ক্লিক করবেন, গুগল পাসওয়ার্ড ম্যানেজার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার যে আইডি সেটা এখানে লিখবেন। সেটা নামের হতে পারে বা সংস্থার নামের আইডির হতে পারে, ব্রাঞ্চের নামের আইডির হতে পারে। এটা লিখবেন। ধরেন আমি এখানে লিখলাম এটা। এখানে যে আইডি পাসওয়ার্ডগুলো সেভ করা থাকবে এখানে প্রয়োজনে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার কম্পিউটারের যে পাসওয়ার্ড চেতে পারে, আপনার কম্পিউটারের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তারপরে সেটা এখান থেকে এভাবে ডিলিট করে দিবেন। আইডি পাসওয়ার্ডটা এখানে ডিলিট করে দিলেই হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আর একটি বিষয়, আপনার পাসওয়ার্ড কেউ ইচ্ছা করেই যে অন্য কম্পিউটারে নিতে পারবে এর কোনো কিন্তু সুযোগ নেই। আপনার পাসওয়ার্ড যদি অন্য কারো কাছে যায়, ভাববেন সেটা আপনার মাধ্যমেই গেছে, আপনিই তাকে দিছেন। কারণ সে ইচ্ছা করে বা খেয়াল খুশি মতো তার পাসওয়ার্ড আপনার কাছ থেকে
নিতে পারবে না, সে পাসওয়ার্ড নিতে পারবে না। অর্থাৎ আপনিই পাসওয়ার্ড দিছেন বা আপনার পাসওয়ার্ড অন্য কেউ জানে, আপনি তার কাছে শেয়ার করছেন, সে আরেকজনের কাছে দিছে। অর্থাৎ আইডি পাসওয়ার্ড, আইডি হতেই পারে, আইডি সবাই দেখা যায়, কিন্তু পাসওয়ার্ড অন্য কেউ কিন্তু জোর করে নিতে পারে না বা অন্য কোনো মাধ্যমেও নিতে পারে না। তো অর্থাৎ যার যার আইডি পাসওয়ার্ড রাখার দায়িত্ব তার। অন্য কারো কাছে যেটা সেটা যদি যায় তাহলে সেটার লাইবিলিটি যার আইডি যার পাসওয়ার্ড সে। কার কাছে গেছে তার কিন্তু কোনো লাইবিলিটি নেই, কারণ পোস্টিং দেওয়ার সময় ওখানে কিন্তু আইডি পাসওয়ার্ড শো করবে, আর আপনার আইডি আপনি পোস্টিং দিচ্ছেন সেটাই কিন্তু ধরে নেওয়া হবে। তাছাড়া যাদের নামে আইডি পাসওয়ার্ড আছে, ব্রাঞ্চ ম্যানেজার ভাই, এরিয়া ম্যানেজার ভাই, এই যে আইডি পাসওয়ার্ডগুলা আপনাদের লোন অনুমোদন হিসেবেই কিন্তু ওখানে যদি বকেয়া পড়ে, ওখান থেকে কিন্তু আপনার ওই আইডির মধ্যে আপনার ওই বকেয়াটা চলে যাবে। আপনি যে শাখায় থাকেন, অন্য শাখায় থাকলে, অন্য এরিয়াতে থাকলে একইভাবে। অর্থাৎ আপনার আইডি পাসওয়ার্ড গুলো দিয়ে কেউ যাতে উদ্দেশ্যমূলকভাবে কেউ কিছু করতে না পারে, সেই জন্য নিজ নিজ আইডি পাসওয়ার্ড শুধুমাত্র নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখবেন, সংরক্ষণ করবেন। ধন্যবাদ।